বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান আবারও সামনে এলো। বামুটিয়ায় উদ্ধার 27টি কমান সেল। মাছের চাষের গর্ত খনন করতে গিয়ে উদ্ধার এই সেলগুলি। ঘটনার খবর পেয়ে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। সেলগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়। বৃহস্পতিবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নমর বাড়িতে মাছ চাষের গর্ত খনন করার সময় উদ্ধার হয় 27টি কমান সেল। এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা। প্রথমে 12টি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবারও সেই স্থানে খনন করে। তখন 27টি সেল উদ্ধার হয়। পরে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়। স্থানীয় প্রবীণ মহলের দাবি, এই সেলগুলি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় হয়তো মুক্তি বাহিনী মাটির নিচে মজুত রেখেছিলেন, পরে আর সেগুলি নিয়ে যাননি। বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জামাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই সেলগুলি প্রায় 50 বছরেরও অধিক পুরনো হবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনে ভারতের যে অবদান রয়েছে মুক্তি বাহিনীর প্রতি, বামুটিয়ার এলাকাতেও ট্রেনিং সহ স্বাধীনতা অর্জনে সেক্ষেত্রে আবারও প্রমাণিত হলো ভারতবর্ষের অবদান। উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া রাঙ্গুটিয়া এলাকায় এই সেলগুলি উদ্ধারের মধ্য দিয়ে স্থানীয় প্রবীণ মহলের এটাই দাবি, এই সেলগুলি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তি বাহিনী। আমরা প্রায় 2টার দিকে আমরা খবর পাই যে একজন দুলাল নমা বাড়িতে সাউথ বামুটিয়াতে এখানে কয়েকটা আছে, একটু গর্ত করতে সময় কিছু বুম সেলটা পাওয়া যায়। এরপরে খবর পাওয়ার পরে আমরা লগে লগে দেখছি ওর খবর। এরপরে দেখানোর পরে পাই যায় এটা 27টা টোটাল পাওয়া গেছে মাটির ভিতরে। এটা পুরা ড্যামেজ। এটা মনে করে এটা প্রায় 50 বছরের উপরে কোনো এরকম পুরানো। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।